উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান খতমে নবুয়তের সংগ্রামী আমির আল্লামা মুফতি নূর হোসেন নুরানী দামাত বরকাতুহু হযরত বয়ান পেশ করবেন। তাহলে আমি আমার কথাগুলো ক্লিয়ার করে হুজুর আমাকে অনুমতি দিয়েছেন আল হুকমু ফাওকাল আদাব, বড়দের আদেশ ছোটদের জন্য নিয়ামত, এটা হলো আদব। আদব রক্ষা করে আমাদের কাজ। ও আমার ভাইয়েরা, আমি যতই বড় ব্যক্তিত্ব থাকি, যদি আমার ভিতরে আদব না থাকে আমি শয়তানের খেলাতে ভাই হইতে পারে, ঠিক কিনা জোরে কোন? ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, আজকে আমি সাদ আব্দুল্লাহকে আপনার মানবার প্রয়োজন নাই, আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেবকে মানবার প্রয়োজন নাই। যদি হুজুর সত্যের বাণী দাওয়াত না দিয়ে নিজের মন গড়া কথা বলেন, তাহলে আমি বলবো আপনার মানবার প্রয়োজন নাই। যতদিন আল্লামা মুফতি নূর হোসেন নুরানী, যতদিন আল্লামা মাহমুদুল হক সত্যের বাণী দাওয়াত দিবেন, ততদিন এই দেশের জনগণ মানবে, ঠিক কিনা জোরে গাও। আর যদি মন গড়া কথা হয়, এই দেশের ভিতরে যদি মন গড়া কথা বলা হয়, মানুষের পায়ে স্যান্ডেল আছে, স্যান্ডেল দিয়ে জুতার মালা পরায় দেবে, ঠিক কিনা জোরে গাও। অতএব কথা একটাই চলবে, এই দেশের মানুষের হুঁশ জ্ঞান আছে, হুঁশ নিয়ে চলতে হবে, জ্ঞান নিয়ে চলতে হবে। ও আমার ভাইরাম, মন গড়া কথা আমরা বলবো না, শুনবো না। মন গড়া যারা কথা বলবে তাদেরকে আমরা অ্যাভয়েড করবো, ঠিক কিনা জোরে গাও। যে কথা বলতেছিলাম, বলেন তার আঙ্কেল লেহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইহুদি এবং নাসারারা, ওই সমস্ত বান্দারা যারা আজকে দেখা যায় নিজের ভাইকে নিজের ভাই আপন মনে করে, মুসলিমদেরকে আপন মনে করে না। দেখা যায় ইহুদি খ্রিস্টানরা ওরা বলে যারা আজকে মুমিন মুসলমান তারা যদি আমাদের দলের অন্তর্ভুক্ত হয় তাদের প্রতি আমরা খুশি। ও আমরা ভাইরা, আমাদের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতেও আমরা কোনো হিন্দুদের বন্ধু হতে পারি না, ঠিক কিনা জোরে কোন? আমাদের গায়ে রক্ত থাকবে, আমরা আল্লাহর জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো টঙ্গীর ময়দানে। ও আমার ভাইরা, দুইটা কথা বলবো। গতকালকে জুমায় আমি বলেছি, আজকে আমরা যদি সুচ্চার থাকি, এখানে ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, মুসল্লি আছেন, একটা কথা মনে রাখবেন, মসজিদ পবিত্র জায়গায়, ওই পবিত্র জায়গায় যদি সাত বাহিনীর গুন্ডারা মসজিদে তাবলিগ জামাতের জন্য আসে, এদেরকে রশি দিয়ে বেঁধে রাখবেন, আলেমরা আমাদেরকে খবর দিবেন, ইত্তেফাকির আলেমরা আসে এদেরকে বিচার করে মসজিদ থেকে বের করবেন, ঠিক কিনা জোরে কোন? খেয়াল করেন, হুজুর বয়ান করবেন 7টা পর্যন্ত বয়ান করবেন, খেয়াল করেন, আমি 5 মিনিটের মধ্যে গুছিয়ে শেষ করে দেই। তাহলে আমরা বিপদের মধ্যে আছি। কেন বিপদের মধ্যে? আজকে তাদের যেই স্বৈরাচারী শুরু হয়েছে, আমরা শেখ হাসিনার কবল থেকে বেঁচেছি, কিন্তু এখন সাদ সাহেবের কবল থেকে বাঁচতে পারি না, ঠিক কিনা জোরে কোন? ও আমার ভাইরা, আমরা দেখলাম সাদ সাহেব, আওয়ামী লীগ আর হলো ইন্ডিয়া সব এক মামাতো খালাতো ভাই বোন, ঠিক কিনা জোরে কোন? ও আমার ভাইরা, এই জন্য বিভিন্ন সময় দেখা যায় ইন্ডিয়ার র আছে, তিনারা আমাদের বাংলাদেশের চট্টগ্রামকে দখল করতে চাই। চট্টগ্রামের এক ভাই বললেন, কই তোমরা চট্টগ্রামকে যেহেতু তোমরা দখল করতে চাও, আমার একটা প্রশ্ন আছে, বলবা এবার আওয়াজ দেয়া বলবা, চট্টগ্রামকে দখল করবা কোন কিসের ভিত্তিতে? মানুষ তো যৌতুক দেয়, স্বেচ্ছায় বিয়া দিলে, কিন্তু তোমরা যে আমাদের কাছ থেকে চট্টগ্রাম যৌতুক নিতে চাও, আমরা তো শেখ হাসিনাকে, এই দেশের এই নারীকে আমরা স্বেচ্ছায় বিয়া দেই নাই, ও পালায় গেছে, ঠিক কিনা জোরে কোন? তো যে পালায় যায়, ও তো বাপের অধিকার শেষ করে দেয়। এই জন্য আমার ভাইরা, এই বাংলাদেশে তুমি দেশ থেকে পালায় যাইয়া এই দেশের মানুষদের কাছে আবার ওই দেশে গিয়া এই দেশের চট্টগ্রাম দখল করবা, যৌতুক চাওয়ার জন্য আসছো। চট্টগ্রামের ভাই উত্তর দিলেন, না, এই দেশের নারী ওই দেশে পালায় গেছে, এখন আমরা স্বেচ্ছায় বিয়ে দেই নাই, আমরা আমাদের দেশকে ওই নারীর হাতে তুলে দিতে পারি না, ঠিক কিনা জোরে কোন? আমাদের দেশকে ইন্ডিয়ার হাতে দিতে পারি না। এই দেশকে সংরক্ষণ করবার দায়িত্ব প্রতিটি মুসলিম উম্মার রয়েছে। এই জন্য আমার ভাইরা, এই দেশকে রক্ষা করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন, রক্ত দিবেন তো? এই দেশকে রক্ষা করার জন্য জীবন দেওয়া লাগতে পারে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ও আমার ভাইরা, আমার শেষ বাণী, শেষ কথা এইটাই, সাদ সাহেব যেহেতু বাড়াবাড়ি করতেছে, গতকালকে তার এই অত্যাচার দেখে, তার এই জুলুম দেখে আমার দিলে কষ্ট লেগেছে। আমাদের বড় বড় শায়েখ তাদের গাড়ির ভিতরে ইটা মারলো, এরকম বিভিন্ন ধরনের সাইড স্কুলার মারলো, একের পর এক দ্বীনের দাওয়াত নিয়ে যেই বাড়াবাড়ি করতেছে। একটা সময় আমরা দেখতাম এই দেশের মানুষ, সাধারণ জনগণ কোরআন তেলাওয়াত পারে না, সুন্নাহ পারে না, তারা দেখা যায় তো দ্বীনের দাওয়াত দিয়া মানুষের টুপিহীন মানুষদেরকে টুপিওয়ালা বানাইলো। এই দেশের মানুষ নামাজ যারা পারে না তাদেরকে নামাজি বানাইলো। ও আবার ভাইরা, এই তাবলীগ জামাত মানুষকে ইসলামের পথে আনলো, শান্তির পথে আনলো, আর আজকে এই শান্তির পথটাকে অশান্তি বানায় দিলে একমাত্র সন্তান সাদ সাহেব, ঠিক কিনা জোরে কোন? ও আমার ভাইরা, শেষ কথা মনে রাখবেন, এটাই আমার শেষ কথা।
আজকে আমরা এই দেশের আলেম উলামাদেরকে মানতে পারি না, ওই বিদেশি ইন্ডিয়ান সেই সাদ সাহেবকে আমরা মানলাম। ও আমার ভাইরা, নবী কি বলেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। ও আমার ভাইরা, আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দেয়, ও আমার উম্মতরা, তোমরা দুনিয়ার ভিতরে আমি একটা সময় থাকবো না, তোমরা সাহাবা একরামদেরকে মানবা। সাহাবা একরাম দুনিয়ায় নাই, তাবিঈদেরকে মানবা। তাবিঈরা দুনিয়ায় নাই, তাবিঈদেরকে মানবা। তাবিঈরা নাই, আইম্মা মুস্তাজিনদের মানবা। আইম্মা মুস্তাজিন নাই, উলামা একরামের কথা শুনবা। হক্কানি উলামা একরাম তোমাদেরকে যেই পথে দাওয়াত দিবেন সেই পথগুলো গ্রহণ করবা। একটা সময় তোমরা নাজাতের উসিলা হয়ে যাবে, নাজাত পাইবা। ও আমার ভাইরা, দেশীয় মাছ আমরা পছন্দ করি, দেশীয় গরুর গোশত পছন্দ করি, দেশীয় ডিম আমাদের পছন্দ, দেশীয় খাবার আমাদের পছন্দ, কিন্তু দেশীয় বক্তা আমাদের পছন্দ হয় না, দেশীয় আলেম আমাদের পছন্দ হয় না। ও মিয়ারা, ইন্ডিয়ার চাচাতো ভাই হইছো, খালাতো ভাই হইছো, এই জন্য তোমার দেশীয় জিনিস পছন্দ হয় না। ইন্ডিয়ান ক্রিম তোমার পছন্দ হয়, ইন্ডিয়ান জিনিস তোমাদের পছন্দ হয়। ও আমার ভাইরা, এগুলোকে বর্জন করতে হবে, এটার নামই হলো ঈমান। ঠিক কিনা জোরে কম? এই জন্য আমার শেষ বাণী, সাদ সাহেব উনি ওনার মতো থাকুক। এই বাংলাদেশে যদি আসবার চেষ্টা করে, এই দেশের মানুষ এবার প্রস্তুতি নিয়েছে, যদি এই গুন্ডা বাহিনী আসে, গুন্ডা বাহিনীর সাথে নতুন করে আবার সেই যুদ্ধের তৈরি আমরা ইনশাল্লাহ নেব, যুদ্ধ করব। আল্লাহ আমাদের সকল ভাইকে নতুন করে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। শেষ কথা, আমি আমার বয়ানের মাত্র 30 সেকেন্ড সময় নেব। আমি আপনাদেরকে বলতে চাই, বলেন আমরা সাদ সাহেবের কোনো গ্রুপ যদি, গুন্ডা বাহিনী যদি আমাদের ময়মনসিংহ মুক্তাগাছায় এসে দাওয়াত ও তাবলীগের নামে অস্ত্র শস্ত্র নিয়ে যদি দাওয়াত দিতে আসে, তাদের দাওয়াত গ্রহণ করবেন না তাদেরকে পিটাবেন? তাদেরকে ধরে রাখবেন না ছেড়ে দিবেন? ধরে রাখবেন না ছেড়ে দিবেন? তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমাদের ময়মনসিংহ মুক্তাগাছা কমপক্ষে সারা বাংলাদেশ আমি সাদ আব্দুল্লাহ পারবো না, আব্দুল হালিম কাসিমি পারবে না, আল্লাহ মুফতি নূর হোসেন সাহেব ওনার অনেক বড় ব্যক্তিত্ব, মামুন হক ওনার অনেক ব্যক্তিত্ব, সারা বাংলাদেশ তারা টহল দিবেন। আমাদের কাজ হলো ময়মনসিংহ মুক্তাগাছায় যদি কোনো বন্ড প্রতারক পাওয়া যায়, এই দেশের মানুষ তাদেরকে শিক্ষা দিয়ে ছেড়ে দিবে। ঠিক কিনা জোরে কর ভাইরা আমার? এই জন্য আজকে হুজুরকে বসে কোনো সময় আমি বয়ান করি না, আসতেই ছেড়ে দেই। আজকে হুজুর বললেন একটু বয়ান করো, এই জন্য আমি করলাম। আমরা ইনশাল্লাহ আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, শয়তান যেরকম একটা সময় তারা ভালো কিছু গ্রহণ করত, কিন্তু তার দুর্নীতির কারণে শয়তান হইল। আবুল হিকাম যেরকম আবুল জাহেল হইল, সাদ সাহেব আগে ভালো ছিল, তাকে আমরা আগে গ্রহণ করতাম, এখন আর করব না। কারণ একটাই, আগে তিনি আমাদের কাছে ভালো ছিলেন, পরবর্তী তার কাছে লোভ আসছে, হিংসা আসছে। তিনি অনেক নিজেকে বড় দায়িত্বশীল মনে করতেছেন, আমির মনে করতেছেন। ও আমার ভাইরা, এই দেশের মানুষ আমির গ্রহণ করবে কতদিন পর্যন্ত? যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই সমস্ত আল্লাহওয়ালাদেরকে মানুষ আমির হিসেবে দেখতে চাই। কিন্তু কোনটা ভণ্ড প্রতারক, যারা খুনাখুনি করতে ভালোবাসে, হত্যা করতে ভালোবাসে, ইস্তেমার ময়দানে যারা হত্যা করে নির্মমভাবে 100 মানুষকে শহীদ করলো, ওরা এই দেশের হেদায়েতের বাণী পৌঁছাইতে পারে না, এই দেশের মানুষকে খুন করতে জানে। ঠিক কিনা জোরে গণ? অতএব আমার ভাষা একটাই, আমরা খুনিদেরকে মানতে পারি না। ঠিক কিনা জোরে গণ? আমরা খুনিদের কথা শুনতে পারি না। ঠিক কিনা জোরে গণ? খুনি যেখানে আমরা নাই সেখানে খুনি এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। খুনি যেখানে পাওয়া যাবে সেখানেই 95% মুসলমানের দেশে, এই দেশের মানুষ পারলে হাত দিয়া, না পারলে পা দিয়া, না পারলে জুতা দিয়া একের পর এক আন্দোলন করে দেখায় দিবা এই দেশে কোনো বন্ড প্রতারকের জায়গা নাই। এই দেশে থাকতে হলে আল্লাহর ভয় করে থাকতে হবে। আল্লাহ আমাদের সকল ভাইকে হেদায়েতের পতাকা তলে আসবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হযরতের জন্য দোয়া চাই, আমাকে কলিজা থেকে ভালোবাসেন। অত্যন্ত ছোট থেকে, প্রায় 7-8 বছর বয়স আমার যখন, তখন থেকে হাতে হাতে বড় করছেন। ময়মনসিংহ মুক্তাগাছার অনেক মানুষ মনে করেন হুজুর মনে হয় জেলখানা থেকে বের হওয়ার পর আমার সাথে সম্পর্ক হয়েছে। না, হুজুরের সাথে আমার আজকের সম্পর্ক না, আজ থেকে 1 যুগ 1.5 যুগ আগ থেকে আমার সাথে সম্পর্ক। হুজুরকে আমি কলিজা থেকে ভালোবাসি। এই আল্লাহওয়ালার জন্য যদি জীবন দেওয়া লাগতে পারে, আমি ইনশাল্লাহ আগে জীবন দিব। কারণ যতদিন পর্যন্ত তারা ইসলাম এবং ঈমান নিয়ে আছে, তাদের সাথে আমরা আছি। ঠিক কিনা জোরে কোন? অতএব প্রস্তুত থাকো। মামুনুল হকের ডাক আসতে পারে, আল্লামা মুফতি নূর হোসেন নুরানির ডাক আসতে পারে। তাদের ডাকে এই দেশে হয়তো রক্ত যাবে, জীবন যাবে, আমরা বাতিলদের সামনে আপোষ করবো না, মাথা নত করবো না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ আমাদের সকল ভাইকে কথাগুলো মানবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।